বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ কর্তৃক আয়োজিত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের অনলাইনের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজিদুর রহমান, প্রভাষক দর্শন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, বিয়ানীবাজার, সিলেট। দ্বাদশ শ্রেণীর এই করোনা মহামারীর কারণে দ্বাদশ শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতেই তোমাদের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। যখনই নেওয়া হোক, ফাইনাল যে পরীক্ষা নেওয়া হবে এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। তো তোমাদের প্রথম পত্রে 4টা অধ্যায়, দ্বিতীয় পত্রে 4টা অধ্যায়। যেখানে 8টা করে 16টা অধ্যায় ছিল, সেখানে 4টা করে 8টা অধ্যায় পরীক্ষা নেবে তোমাদের। অর্ধেক সিলেবাসে পরীক্ষা সম্পন্ন হবে তোমাদের। দ্বিতীয় বর্ষের ছাত্রীদের বলছি, শুধু যারা এবার এইচএসসি পরীক্ষার্থী। প্রথম বর্ষের বেলা হয়তো বা আলাদা নির্দেশনা আসতে পারে, ওই নির্দেশনা আসলে ওইভাবে তোমাদের আমরাও সার্ভ করব নির্দেশনাটি। তো যাই হোক, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় তথা যুক্তিবিদ্যা পরিচিতি সম্পর্কে একটা ক্লাস নেব। এতে তোমরা প্রথম বর্ষের আমার ছাত্রীরা এবং দ্বিতীয় বর্ষের ছাত্রীরা উভয়ই উপকৃত হবে। দ্বিতীয় বর্ষেরও পরীক্ষার্থীদেরও এই অধ্যায়টা আছে। প্রথম অধ্যায় তো এটা তো থাকবেই। তারপরে দ্বিতীয় অধ্যায়টা নাই, তাদের তৃতীয় অধ্যায়টা আছে। চতুর্থ অধ্যায় নাই, পঞ্চম অধ্যায়টা আছে তাদের। আর ষষ্ঠটাও নাই, সপ্তম অষ্টম নাই, এরকম। যাই হোক, তোমাদের ওই সিলেবাসটা আমি আরও প্রয়োজনে গ্রুপে দিয়ে দিব। তো এখন ক্লাসটা নিয়ে নিই। এটা হলো যুক্তিবিদ্যা পরিচিতি। যুক্তিবিদ্যা পরিচিতি তো তোমাদের ইতিপূর্বে আমি ক্লাসও নিয়েছি। ক্লাস নেওয়ার পর ওই সেকেন্ড ইয়ারে তো রিভিশনও করাইছি, আর ফার্স্ট ইয়ারে তো এই ক্লাসটা নিছি। তো ফার্স্ট ইয়ারে সেটা রিভিশন হয়ে যাক, আর সেকেন্ড ইয়ারদেরও এইটাই রিভিশন হোক। কারণ যেহেতু সেকেন্ড ইয়ারের সিলেবাস নতুন করে প্রণয়ন করছে, ওই সিলেবাসের আলোকেই আমরা প্রতিটা ইয়ারের ক্লাস আপাতত নিব। প্রতিটা যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলোই শুধু নেব। আর যারা ফার্স্ট ইয়ার আছো তোমাদের এটা আবার নতুন করে একবার পড়ানো হয়ে যাচ্ছে। তোমরা সেকেন্ড ইয়ারে মনোযোগী হবে। যুক্তিবিদ্যা প্রথম পত্র হলো যুক্তিবিদ্যা কাকে বলে? যুক্তিবিদ্যার ইংরেজি হলো লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি কি? লজিক। এই লজিক শব্দটা আসছে গ্রিক শব্দ লোগোস থেকে। আগে আসছে ল্যাটিন শব্দ লজিক থেকে, এই লজিকের পরে আসছে লোগোস। এখান থেকে শুরু। এই লোগোস হলো গ্রিক শব্দ, এটা হলো ল্যাটিন, এটা হলো ইংরেজি। তাহলে সূচনা হয়েছে এখানে গ্রিক। এখান থেকে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে, আমরা দক্ষিণ আমেরিকার যে দেশ, মহাদেশের যে দেশগুলো আছে ওই দেশগুলোতে, তারপরে সমগ্র ইউরোপ তথা বিশ্বে বহু জায়গায় ছড়ায় পড়ছে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা। তারই ধারাবাহিকতায় আমাদের দেশে এসে এটার নাম হয়েছে যুক্তিবিদ্যা। যাই হোক, তাহলে যুক্তিবিদ্যার গ্রিক শব্দ, যুক্তিবিদ্যা শব্দটা কোথা থেকে আসছে? এই গ্রিক শব্দ লোগোস থেকে। লোগোস গ্রিক শব্দ। গ্রিক ভাষা কোনটা? গ্রিস যে দেশ ছিল, গ্রিস দেশের গ্রিসের রাজধানী অ্যাথেন্স। এইখানে স্কাগিরা নামে নগর আছে।
এরিস্টটল এখানে জন্মগ্রহণ করেন। স্টাগিরা নগরে মহামতি এরিস্টটল জন্মগ্রহণ করেন। এই এরিস্টটলই হলো যুক্তিবিদ্যার জনক। এরিস্টটলই প্রথম এই যুক্তিবিদ্যার চিন্তা ভাবনা শুরু করেন, যুক্তিবিদ্যা নিয়ে ভাবনা আরম্ভ করেন। এই গ্রীসের রাজধানী এথেন্সের স্টাগিরা নামে একটি নগরের বাসিন্দা বা অধিবাসী, তার নাম ছিল এরিস্টটল। এই এরিস্টটল হলো এই দর্শনের জনক, যুক্তিবিদ্যার জনক এরিস্টটল। এরিস্টটলের মাধ্যমে আমরা যুক্তিবিদ্যাটাকে পেয়েছি। তো লোগোস শব্দের অর্থ হলো জ্ঞান, চিন্তা, ভাষা। এই লোগোস মানে হলো জ্ঞান, চিন্তা বা ভাষা। তাহলে যুক্তিবিদ্যা মানে কি? যুক্তিবিদ্যা মানে হলো জ্ঞান, চিন্তা কিংবা ভাষা, যে কোনো একটা বলতে পারি আমরা। এটা একটা পৃথক ভাষা। যুক্তিবিদ্যার ভাষা একটু আলাদা। যেমন প্রতীকী যুক্তিবিদ্যা প্রথম বর্ষের যে ছাত্রীরা আমাদের শেষের অধ্যায়ে পাবে তোমরা প্রতীকী যুক্তিবিদ্যা। এই প্রতীকী যুক্তিবিদ্যাটা তোমাদের আছে, আলাদা ভাষা, আলাদা জিনিস। আর সেকেন্ড ইয়ার যারা তারা তো জানোই, তারা এটা সম্পর্কে অবগত। আর জ্ঞান, চিন্তা এবং ভাষা, অর্থাৎ প্রতিটাই হলো যুক্তিবিদ্যার অর্থ। যুক্তিবিদ্যার একটা অর্থ হলো জ্ঞান। মানে কি? জ্ঞানকে সুবিন্যস্ত করতে, জ্ঞান আরোহণ করতে, জ্ঞানের বিন্যাস ঘটাইতে, সব কিছুর ক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞানের প্রয়োজন। যুক্তিবিদ্যা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাহলে জ্ঞানের প্রসার ঘটবে, মানুষ মূল্যায়ন করবে, মূল্যায়িত হবে। চিন্তা হলো থিঙ্কিং, তাই না? তো চিন্তা করা মানে কি? চিন্তা কখন করবে তুমি? চিন্তা করেই তো কথা বলতে হবে। কথা যে আমরা যা বলি, চিন্তা ভাবনা করেই বলি। চিন্তা ভাবনা করে যে কথা বলে না, সে পাগল। পাগলরা এসব চিন্তা ভাবনা করে কথা বলে না। তো যুক্তিবিদ্যা মানে হলো জ্ঞান, চিন্তা, ভাষা, এই জিনিসগুলো যুক্তিবিদ্যার অর্থ। এরপরে তো যুক্তিবিদ্যা আসছে, ঠিক আছে না? এই পরে তো ইংরেজি থেকে আসছে যুক্তিবিদ্যা। এই পর্যন্ত যুক্তিবিদ্যা আসছে। তাহলে যুক্তিবিদ্যাকে আমরা কি জানি? যুক্তিবিদ্যা হলো জ্ঞান, চিন্তা কিংবা ভাষা। অর্থাৎ যুক্তিবিদ্যা কি যদি বলা যায়, তাহলে আমরা বলতে পারবো যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বা জ্ঞান সম্পর্কিত বিজ্ঞানের নাম হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ জোসেফ নামে একজন যুক্তিবিদ, জোসেফ, উনি বলেছেন যে যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। কে বলছে? জোসেফ নামে একজন যুক্তিবিদ। উনি বলছেন যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। কপি আর একজন আরবিয়ান কপি, তার নাম কপি, বলেছেন যে যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। হ্যামিল্টন বলছেন, এটা হ্যামিল্টন বলছেন যে যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। কপি বলছে যে যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত অনুসন্ধান। বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করেন। পলসন নামে আরেকজন বলছেন। যাই হোক, প্রামাণ্য সংখ্যা কিছু আছে। যুক্তিবিদ্যা কি, এটাকে এক কথায় আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্পর্কিত জ্ঞান। এটা বললে কিন্তু এক কথাই হয়ে যায় যুক্তিবিদ্যা কি বা কাকে বলে। যুক্তিবিদ্যার বিষয়বস্তু, যুক্তিবিদ্যার বিষয়বস্তু অনেকগুলা বিষয়বস্তু যুক্তিবিদ্যার। অর্থাৎ যুক্তিবিদ্যায় যা যা পড়ানো হয় এগুলোই তার বিষয়বস্তু মূলত। এখানে আছে অবরোহ, আছে আরোহ। প্রথমেই যুক্তিবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অবরোহ যুক্তি, একটা হলো আরোহ যুক্তি। যুক্তিকেই দুই ভাগে ভাগ করা হয়েছে, অবরোহ আর একটা আরোহ। অবরোহ যুক্তি কোনটা? অবরোহ যুক্তি হলো সার্বিক থেকে বিশেষে গমন করতে গেলে এটা হলো অবরোহ। আর আরোহ হলো বিশেষ হতে সার্বিককে গমন করার নাম হলো আরোহ।
অর্থাৎ অবরোহ হলো নিম্নগামী আর আরোহ হলো ঊর্ধ্বগামী। ঠিক আছে, সার্বিক থেকে বড় থেকে ছোটতে গমন আর বড় থেকে ছোটতে আসা, অর্থাৎ সার্বিক থেকে বিশেষে আসা আর বিশেষ থেকে সার্বিকে যাওয়া হলো, এটা হলো তখন কি, এটা হলো তখন বড়, এটা হলো তখন ছোট। অর্থাৎ বড় থেকে যখন ছোটতে আসবো, এই যুক্তিটার নাম হবে অবরোহ। যেমন সকল মানুষ হয় মরণশীল, রহিম একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। এতদিনে তোমরা নিশ্চিত বুঝে গেছো সার্বিক কি আর বিশেষ কি। সার্বিক আর বিশেষ পরিমাণের দিক থেকে, পরিমাণের দিক থেকে দুই ধরনের, একটা সার্বিক পরিমাণ দুই ধরনের, একটা সার্বিক আর হলো বিশেষ। এটা অবরোহ যুক্তি। অর্থাৎ বিশেষ সিদ্ধান্ত যদি বিশেষ হয়, সার্বিক আশ্রয় বাক্য হতে, অর্থাৎ এখানে সকল মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ, এটা কিন্তু সার্বিক বাক্য। কেন? এখানে সব থেকে যদি বিশেষ মানে একজন রহিম হয় মরণশীল, সিদ্ধান্তটা আমরা কি পাইলাম? একজন পেয়েছি না? রহিম কয়জন মানুষ? পরিমাণের দিক থেকে রহিম হলো বিশেষ, কারণ রহিম হলো একজন। এই যদি একজন হয় পরিমাণের দিক থেকে বা কিছু সংখ্যক হয়, এটা হলো বিশেষ বাক্য। সার্বিক থেকে যখন বিশেষে গমন করবো, এটা সমস্তটা একটা যুক্তি। এই দিকে হলো আশ্রয় বাক্য, এটা হলো সিদ্ধান্ত। অতএব চিহ্নিত যেটা থাকে এটাকে বলা হয় সিদ্ধান্ত। এটা তোমরা জানো, তোমাদের আমি জানাইছি ইতিপূর্বে। তো যদি সার্বিক আশ্রয় বাক্য হতে বিশেষ সিদ্ধান্তে গমন করা হয়, সিদ্ধান্ত তো আমরা পৌঁছাবো, নিয়ম গমন করব। যদি বিশেষ সিদ্ধান্ত না হয়, সার্বিক থেকে যদি আসি আমরা, এই যুক্তিটাকে বলা হবে অবরোহ যুক্তি। আর যদি আবার এটা যুক্তি হয়, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, জনি হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। দেখো এখানে রহিম একজন মানুষ, করিম একজন মানুষ, জনি একজন মানুষ, সিদ্ধান্ত আমরা কি বলবো? সকল মানুষ। এটা কি বিশেষ 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 হতে সার্বিকে গমন বোঝায় না? বিশেষ হতে যদি সার্বিকে আসা যায়, এটাকে বলা হবে আরোহ। আর সার্বিক থেকে যখন বিশেষে আসবো, বড় থেকে যখন ছোটতে আসবো, এটাকে বলা হবে অবরোহ। আর ছোট থেকে যখন বড়তে যাব, এটাকে বলা হবে আরোহ। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? এই হলো অবরোহ, আরোহ। এই জিনিসগুলো যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়। তারপরে কি সার্বিক বিশেষ, আর একটা জিনিস নতুন আসলো না, এটাও কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। সার্বিক বিশেষ নিয়ে কেউ আলোচনা করে নেই, যুক্তিবিদ্যা আলোচনা করা হয়েছে। অনুমান নিয়ে, অনুমান একটা বিরাট অধ্যায়। অনুমানের আবার ভাগ আছে, বিকল্প সহানুমান, সহানুমান আছে, সহানুমানেরও ভাগ আছে, বিকল্প সহানুমান আছে, যতগুলো ভাগ আছে, অবরোহ অনুমান, আরোহ অনুমান, সব হলো যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়। তোমাদের বইয়ে, যুক্তিবিদ্যার বইয়ে যে 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 জিনিসগুলো আলোচনা করা আছে, সেকেন্ড পার্টে বহুত জিনিস পাইছ, যেমন ব্যাখ্যা, যেমন শ্রেণীকরণ, যেমন সম্ভাবনা, প্রকল্প, সব কিছুই হলো যুক্তিবিদ্যা। এই জিনিসগুলো হলো আলোচ্য বিষয়। যদি পরীক্ষায় আসে যুক্তিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, বা যুক্তিবিদ্যা নিয়ে উদ্দীপকটা দেওয়া আছে, দিয়ে বলা হলো
যে উদ্দীপকে বর্ণিত বিষয়টির বিষয়বস্তু সমূহ আলোচনা করো। তাহলে তোমাদের যে যেই বিষয়গুলো যুক্তিবিদ্যা আলোচনা করা হয়েছে ওই জিনিসগুলো একটা করে পয়েন্ট দিলে আর তার বিবরণ দিলে হয়ে গেল। যতটুকু লেখার প্রয়োজন অতটুকু লিখে নিলে, ঠিক আছে? এই হলো যুক্তিবিদ্যার বিষয়বস্তু। যা আলোচনা হয়েছে যুক্তিবিদ্যায়, একেবারে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বইয়ে যা যা বিষয়ে আলোচনা হয়েছে সবগুলোই হলো যুক্তিবিদ্যার বিষয়বস্তু। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। যুক্তিবিদ্যার বিষয়বস্তু সম্পর্কে আজকে কথাবার্তা থাকুক। আরেকদিন আলোচনা করলে এই অধ্যায় সমাপ্তি ঘটবে, রিভিশন। এখন কিন্তু তোমাদের রিভিশন চলতেছে, এটা মনে রাখবে তোমরা। এখন রিভিশন ফার্স্ট ইয়ারেরও সেকেন্ড ইয়ারেরও এটা শেষ করতে পারলে আরও সেফু ম্যাডাম উনি নেবেন তোমাদের ক্লাস। ওই এরপরে তৃতীয় অধ্যায় পড়াবো, এটা আরেকদিন পড়াবো আমি, দিয়ে এটা শেষ হবে। তারপরে তৃতীয় অধ্যায় যেগুলা সেকেন্ড ইয়ারে যে সিলেবাস আছে তোমাদের, সেকেন্ড ইয়ারের ছাত্রীদের বলছি, তাদের যে সিলেবাস, নতুন যে সিলেবাস করা হয়েছে, কমায় দেওয়া হয়েছে, ওই সিলেবাসটা আবার নতুন করে রিভাইজ করে, এতে তোমরাও উপকৃত হবে আর ফার্স্ট ইয়ারদের এরাও উপকৃত হবে। কলেজ যখন খুলবে তখন থেকে তো তোমাদের ফিজিক্যাল ক্লাস, আমরা সরাসরি ক্লাসে আমরা অংশগ্রহণ করব, তখন আর এই ধরনের সমস্যা হবে না। ফার্স্ট ইয়ারে সবগুলোই পড়াবো, সেকেন্ড ইয়ারে ভাগে ভাগে পড়াবো। এখন যেহেতু সময় সংকীর্ণ, বুঝতেই পারতেছ, অনলাইনে তো বেশি কোনো ক্লাসও নেওয়া যায় না, এতক্ষণ তোমাদের ধৈর্য ভুলাবে না, সমস্যা আছে। এই জন্য কিছু কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখতেছি, এইগুলা আর কি। তো ওকে, ভালো থাকো, তোমরা নিয়মিত পড়ো। আল্লাহ হাফেজ।